সূরা আল মুদ্দাসসির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুম ফাআনযির, কম্বল ছেড়ে ওঠো এবং মানুষদের পরকালের আযাব সম্পর্কে সাবধান করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার মালিকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আর তোমার পোশাক আশাক পবিত্র করো। ওয়া রুজজা ফাহজুর, এবং যাবতীয় মলিনতা ও অপবিত্রতা পরিহার করো। ওয়ালা তামনুন তাস্তাকসির, কখনো বেশি পাওয়ার লোভে কাউকে কিছু দান করো না। ওয়ালিরাব্বিকা ফাসবির, বরং তোমার মালিকের খুশির উদ্দেশ্যেই ধৈর্য ধারণ করো। ফাইযা নুকিরা ফিন্নাকুর, যেদিন সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য শিঙায় ফু দেয়া হবে, ফাযালিকা ইয়াওমাইযিন ইয়াওমুন আসীর, সেদিনটি হবে সত্যিই বড় সাংঘাতিক। আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর, বিশেষ করে এ দিনকে যারা অস্বীকার করেছে তাদের জন্য এ দিনটি মোটেই সহজ বিষয় হবে না। যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদান ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা, যাকে আমি অনন্য ধরনের করে পয়দা করেছি, তার সাথে বোঝাপড়া করার জন্য তুমি আমাকেই ছেড়ে দাও। তাকে আমি বিপুল পরিমাণ ধন সম্পদ দান করেছি। ওয়া বানিনা শুহুদা, তাকে দান করেছি সদা সঙ্গী একদল পুত্র সন্তান। ওয়া মাহাদতু লাহু তামহিদা, আমি তার জন্য যাবতীয় সচ্ছলতার উপকরণ সুগম করে দিয়েছি। সুম্মা ইয়াতমাউ আন আযীদা কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনীদা, তারপরেও যে লোভ করে তাকে আমি আরো অধিক দিতে থাকব? না, তা কখনো হবে না, কেননা সে আমার আয়াতসমূহের বিরুদ্ধ আচরণে বদ্ধপরিকর। সাউরহিকুহু সাউদা, অচিরেই আমি তাকে শাস্তির শীর্ষ দেশে আরোহণ করাবো। ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার, সে তো সত্য গ্রহণের ব্যাপারে কিছুটা চিন্তা ভাবনাও করেছিল, তারপর আবার নিজের গোঁড়ামিতে নিমজ্জিত থাকার একটা সিদ্ধান্ত করল। ফাকুতিলা কাইফা কদ্দার, তার উপর অভিশাপ, সত্য চেনার পরেও কেমন করে সে পুনরায় বিরোধিতার সিদ্ধান্ত করল। সুম্মা কুতিলা কাইফা কদ্দার, আবারও তার উপর অভিশাপ নাজিল হোক, কিভাবে সে এমন সিদ্ধান্ত করতে পারল। সুম্মা নাযর, সে একবার উপস্থিত লোকদের প্রতি চেয়ে দেখল। সুম্মা আবাসা ওয়া বাসার, অহংকার ও দম্ভ ভরে সে তার ভ্রু কুঞ্চিত করল, অবজ্ঞা ভরে নিজের মুখটা বিকৃত করে ফেলল। সুম্মা আদবার ওয়াস্তাকবার, অতঃপর সে একটু পিছিয়ে গেল এবং সে অহংকার করল। ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, সে আরো বলল, এ তো আসলে আগের লোকদের থেকে প্রাপ্ত জাদুবিদ্যার খেল ছাড়া আর কিছুই নয়। ইন হাযা ইল্লা কওলুল বাশার, এ তো মানুষের কথা ছাড়া আর কিছুই নয়। সাউসলিহি সাকার, অচিরেই আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। ওয়া মা আদরাকা মা সাকার, তুমি কি জানো জাহান্নামের আগুন কি ধরনের? লা তুবকি ওয়া লা তাযার, এটা এমন ভয়াবহ আযাব যা এর অধিবাসীদের জ্বালিয়ে অক্ষত অবস্থায় ফেলে রাখবে না, আবার শাস্তি থেকে রেহাইও দেবে না। লাওয়াহাতুল লিল বাশার, বরং তা মানুষদের গায়ের চামড়া জ্বালিয়ে দেবে। আলাইহা তিসআতা আশার, তারপর আছে 19 ফেরেশতা দল। ওয়ামা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকাহ ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু লিয়াস্তাইকিনা আল্লাযীনা উতুল কিতাবা
ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر আমি ফেরেশতাদের ছাড়া দোজখের প্রহরী হিসেবে অন্য কাউকেই নিযুক্ত করিনি এবং তাদের সংখ্যাকে আমি অবিশ্বাসীদের জন্য একটি পরীক্ষার মাধ্যম বানিয়ে দিয়েছি, যেন এর মাধ্যমে যাদের উপর আমার কিতাব নাজিল হয়েছে তারা আমার কথার উপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে পারে, এবং যারা আগে থেকেই আমার উপর ঈমান এনেছে তাদের ঈমানও এতে করে বৃদ্ধি পেতে পারে। সর্বোপরি এর ফলে আহলে কিতাব এবং মুমিনরাও যেন কোনো রকম সন্দেহে নিমজ্জিত না হতে পারে। অবশ্য যাদের মনে সন্দেহের ব্যাধি রয়েছে, এর ফলে তারা এবং সত্য প্রত্যাখ্যানকারী ব্যক্তিরা বলবে, এ অভিনব উক্তি দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাতে চান। মূলত এভাবেই আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরাহ করেন, আবার একইভাবে তিনি যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন। তোমার মালিকের বিশাল বাহিনী সম্পর্কে আসলে তিনি ছাড়া আর কেউই জানে না। আর দোজখের বর্ণনা এ তো শুধু মানুষদের উপদেশের জন্যই। না, তা কখনো নয়। আমি চাঁদের শপথ করে বলছি, আরো শপথ করছি রাতের, যখন তার অবসান হতে থাকে, শপথ করছি প্রভাতকালের, যখন তা দিনের আলোয় উদ্ভাসিত হয়। নিঃসন্দেহে তা হবে মানুষের জন্য কঠিনতম বিপদসমূহের মধ্যে একটি বিপদ। মানুষের জন্য তা হবে ভয় প্রদানকারী। লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার, তোমাদের মধ্যেকার যে ব্যক্তি কল্যাণের পথে অগ্রসর হতে চায় এবং অকল্যাণের পথ থেকে পিছু হটতে মনস্থ করে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, পৃথিবীর প্রত্যেক মানুষই নিজের কর্মফলের হাতে বন্দী হয়ে আছে, ইল্লা আসহাবাল ইয়ামিন, অবশ্য ডান দিকে অবস্থানকারী নেক লোকগুলো ছাড়া। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা অবস্থান করবে চিরস্থায়ী জান্নাতে। সেদিন তারা পরস্পরকে জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন, জাহান্নামে নিক্ষিপ্ত পাপিষ্ঠদের সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকর, তারা বলবে, হে জাহান্নামের অধিবাসীরা, তোমাদের আজ কিসে এ ভয়াবহ আযাবে উপনীত করেছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে, আমরা নামাজীদের দলে শামিল ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ক্ষুধার্ত ও অভাবী ব্যক্তিদের আমরা খাবার দিতাম না। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, সত্যের বিরুদ্ধে যারা অন্যায় অমূলক আলোচনায় উদ্যত হতো আমরা তাদের সাথে যোগ দিতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, সর্বোপরি আমরা আখিরাতকেও মিথ্যা প্রতিপন্ন করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, এমনকি চূড়ান্ত সত্য মৃত্যু একদিন আমাদের কাছে হাজির হয়ে গেল। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তাই আজ কোন সুপারিশকারীর সুপারিশই তাদের কোনো উপকারে আসবে না। ফামা লাহুম আনিত তাযকিরাতি মু'রিদিন, বলতে পারো এদের কি হয়েছে?
এরা এ সত্যনিষ্ঠ বাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? كأنهم حمر مستنفرة অবস্থা দৃষ্টে মনে হয় এরা যেন বনের কতিপয় পলায়নরত ভীত সন্ত্রস্ত গাধা, فرت من قسورة যা গর্জনকারী বাঘের আক্রমণ থেকে পালাতেই ব্যস্ত। بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة কিন্তু তাদের প্রতিটি ব্যক্তিই চায় স্বতন্ত্রভাবে এক একটি উন্মুক্ত গ্রন্থ তাকে দেয়া হোক। كلا بل لا يخافون الآخرة এটা কখনো সম্ভব নয়। আসলে এ লোকেরা শেষ বিচারের দিনক্ষণকে মোটেই ভয় করে না। كلا إنه تذكرة না, কখনো তা অবজ্ঞার বিষয় নয়, এটি একটি নসিহত মাত্র। فمن شاء ذكره অতএব এক্ষণে যার ইচ্ছা সে যেন এ থেকে শিক্ষা গ্রহণ করে। وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة সত্যি কথা হচ্ছে, আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতি রেখে তারা কখনো এ থেকে শিক্ষা গ্রহণ করবে না। একমাত্র তিনি ভয় করার যোগ্য এবং একমাত্র তিনিই হচ্ছেন ক্ষমার মালিক। মাহফুজ আর্ট অফ নেচার। ঢাকার পশ্চিমে আমিনবাজার প্রধান সড়কের পাশে নির্মল সবুজ ফুলে ফলে সাজানো কোলাহলমুক্ত পরিবেশ, সুসজ্জিত ল্যান্ডস্কেপ, পাখপাখালির কলতান, সুপ্রশস্ত কার্পেটিং রোড, গ্র্যান্ড সুইমিং পুল, ওয়াটার ড্যান্সিং ফাউন্টেন, জিমনেশিয়াম, কনফারেন্স হল, বাংলা, এশিয়ান, কন্টিনেন্টাল কুইজিন, বাচ্চাদের খেলাধুলার রকমারি আয়োজন, এই সব নিয়ে তারকামানের নাগরিক সুবিধা সহ পার্ক সিটি রিসোর্ট এখন আপনার আতিথ্য গ্রহণে সম্পূর্ণ প্রস্তুত। আজই বেড়াতে আসুন আপনার প্রিয়জনকে নিয়ে। বুকিং কিংবা অন্যান্য তথ্য জানতে আমাদের ইনবক্স করুন অথবা সরাসরি যোগাযোগ করুন 01321 100 800। রিসোর্টের লোকেশন আমিনবাজার, ঢাকা।